আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে ওয়েদার দেখে তো মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। মনটা একদম ফুরফুরে লাগছিল। সকালে ঘুম থেকে ওঠার পরে একটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে দুপুরে কি রান্না করব সেটা ভাবা। আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়ে মানুষেরই এই চ্যালেঞ্জিং মুহূর্তটা চলে প্রতিটা দিন। আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে ভাবলাম যে কি রান্না করা যায়। তারপরে সকাল থেকে কারেন্ট নাই, গ্যাস নাই, কি রান্না করব, ক্ষুধাও লেগেছে। এরপরে গ্যাস আলাকে কল করলাম যে একটা গ্যাস দিয়ে যাওয়ার জন্য। ভেবেছিলাম গ্যাস উঠাবো না, কিন্তু উপায় নাই, গ্যাস উঠাতেই হইলো। গ্যাস দিয়ে যাওয়ার 10 মিনিট পরে কারেন্টটা চলে আসে। লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে ভাবলাম যে 1950 টাকাতে গ্যাস উঠালাম, এটা কি লস হয়ে গেল কিনা। আর ভেবে কি হবে, তারপরে বুটের ডালটা একটু গরম পানির মধ্যে ভিজাই দিলাম 10 মিনিটের জন্য। এরপরে আমি খিচুড়ি উঠাই দিব। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে মাথাটা এত পরিমাণের ব্যথা, তো শর্টকাট রান্নার ওয়ে খুঁজছিলাম। তারপরে ভাবলাম যে ওয়েদার যেহেতু ঠান্ডা, তাহলে খিচুড়িটাই রান্না করা যাক। আমি খিচুড়ি রান্না করলে পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করি, তো আজকে আমি ভাতের চাল দিয়ে রান্না করতেছি। আজকে কেন জানি মনে হইলো যে কিউব করে আলুও কয়েকটা কেটে দেই, তাহলে হয়তো খেতে ভালো লাগবে। তারপরে কি, প্রেসার কুকারের খিচুড়ি তো অনেক মজা। প্রেসার কুকার, রাইস কুকার, এই দুইটা জায়গার খিচুড়ি এত পরিমাণের মজা হয়, কেন যে হয় বুঝি না। তো আমি হাতে মাখায়ে খিচুড়িটা উঠাই দিচ্ছি। তো আমার কালকের বেঁচে যাওয়া কিছু ভাত ছিল, সেই ভাতগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি যেন নষ্ট না হয়। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগাই দিয়ে 3টা সিটি ওঠার জন্য অপেক্ষা করব। আমি প্রথমে কারেন্টের চুলাতে উঠাই দিয়েছিলাম, তারপরে কারেন্ট চলে যায়, তারপরে আবার গ্যাসের চুলায় উঠাই দেই। তো আমার খিচুড়ি ওদিকে হচ্ছে, আমি এদিকে গরুর মাংসটাও ম্যারিনেট করছি রান্না করার জন্য। আমি রান্নাতে একটা মিস্টেক করেছি, যেটা আমি এখন বুঝতে পারতেছি। আমি খিচুড়ি এবং মাংস দুটাতে কোনো আদা রসুনের পেস্ট দেই নাই, মনে ছিল না। তো যখন রান্না করছিলাম তখন মনে হচ্ছিল মিসিং মিসিং কিছু একটা। এই হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক। এত পরিমাণের মজা হয়েছিল খিচুড়িটা, কি বলবো। একদম পুরো মনে হচ্ছে যে মজলিস বাড়িতে যে খিচুড়িটা রান্না করে। আমার তো খুব ভালো লাগে মজলিস বাড়ির খিচুড়ি। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রাত্রে চলে গিয়েছিলাম বাবার বাসায়। বাবার বাসায় রান্না হয়েছিল নিহারি এবং চালের আটার রুটি। অনেক দিন পরে খাচ্ছি, অনেক মজা করে। এই নিহারিটা আসলে যত জাল দিবে তত মজা।